একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মেয়ে হন, মেয়েদেরকে বলতেছি, আপনি মাই হতে পারবেন, কখনোই বাবা হতে পারবেন না। আর ছেলেদেরকে বলতেছি, আপনি বাবাই হতে পারবেন, কখনোই মা হতে পারবেন না। যখন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, তখন তারা বড় একটি ভুল করে বসে। সেই বড় একটি ভুল হলো এটাই, তাদের যদি একটি সন্তান থাকে, সেই সন্তানটাকে নিয়ে তারা কাড়াকাড়ি করে। বাবা বলে আমার সন্তান আমার কাছে থাকবে, মা বলে আমার সন্তান আমার কাছে থাকবে। মা বলে আমি মা আমি বাবা, আরেকদিকে বাবা বলে আমি বাবা আমি মা। এগুলো বলে আর সন্তানটাকে নিয়ে তারা কাড়াকাড়ি করে। এ বলে আমি নেব, ও বলে আমি নেব। সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন? এই বিষয়টা নিয়ে তারা কেস মামলা পর্যন্ত করে, অনেক বড় বড় কেস হয়ে যায়। মা বলে আমার সন্তানকে আমি তোমাকে দেব না, বাবা বলে আমার সন্তানকে তোমাকে দেব না, এর জন্য আমাকে যত বড় মামলা করতে হয় আমি মামলা করব। কিন্তু তারা একটা জিনিস ভুলে যায়, একটা সন্তানের বাবা মা দুইজনই কিন্তু প্রয়োজন। আমি বাবা আমি মা, আমি মা আমি বাবা, এগুলো যারা বলেন আপনারা নিজেরাও জানেন না সন্তানকে নিয়ে আপনারা কতটা ছিনিমিনি খেলেন। আপনারা কি জানেন একটা সন্তান তার বাবা মা উভয়কে চায়, বাবার আদর চায়, মার আদর চায়। সে কখনোই চায় না তার বাবা মা আলাদা হয়ে যাক। যদি আপনার বাচ্চাটা ছোট থাকে, সে হয়তো বা বলতে পারে না, বাবা তুমি আমাকে ছেড়ে যাইও না, মা তুমি আমাকে ছেড়ে যেও না, তোমরা ডিভোর্স দিও না। যদি বলতে পারতো, বিশ্বাস করেন, যদি বলতে পারতো, তাহলে তারা বলতো। বাবা মা ছাড়া এই পৃথিবীটা কতটা যে ভয়ঙ্কর, যে সন্তানের সাথে এগুলো ঘটে সেই সন্তান একমাত্র জানে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মেয়ে হন, মেয়েদেরকে বলতেছি, আপনি মাই হতে পারবেন, কখনোই বাবা হতে পারবেন না। আর ছেলেদেরকে বলতেছি, আপনি বাবাই হতে পারবেন, কখনোই মা হতে পারবেন না। তাই সন্তান নিয়ে কখনোই টানা হেঁচড়া করবেন না, কখনোই করবেন না। যদি আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, তাহলে আপনারা একটি কাজ করতে পারেন, ডিভোর্স হয়েছে হোক, কিন্তু কখনোই এরকম সিদ্ধান্ত নেবেন না আমি মা ওর বাবার কাছে যেতে দেব না, আমি বাবা তার মার কাছে আমি যেতে দেব না। যদি এরকম কথা বলেন আর এরকম কোনো সিদ্ধান্ত নেন, বিশ্বাস করেন আর কিছু করতেছেন না, সন্তানের সুন্দর একটি মুহূর্ত, সন্তানের সুন্দর একটি ভবিষ্যৎ আপনারা ধ্বংস করে দিচ্ছেন। সে যখন বড় হবে, তখন মনের ভিতরে অনেক কষ্ট থাকবে, অনেক কষ্ট থাকবে, যে কষ্ট হাজারবার বললেও বোঝানোর মতো না। তার ভিতরে অনেক কষ্ট থাকবে। সে বলবে আমি আমার মায়ের আদর পাই নাই। মায়ের আদর কীরকম হয়, মায়ের আদর কীরকম হয় সে বলতে পারবে না। আর যেই বাবারা সন্তান রেখে চলে যাচ্ছেন, ওই সন্তানটা কখনোই বুঝতে পারবে না বাবার আদরটা কীরকম হয়। সে কখনোই বুঝতে পারবে না বাবা নামক মানুষটা কীরকম হয়, তার আদর কীরকম হয়। এই দেখেন আমাকে দেখেন, আমি যে কতটা অসুস্থ। আজকে আমার বাবা মা যদি ভালো হতো, বিশেষ করে আমার মা মোটামুটি ভালো আছে, আমার বাবা যদি ভালো থাকতো, যদি আমার খোঁজখবর নিত, হয়তো বা আমার অনেকটাই কষ্ট কমে যেত। সে আমার খোঁজখবর নেয় না, আমি অনেক অসুস্থ। আমি একজন IBS রোগী, আমি কোনো বাহিরে খাবার খেতে পারি না। আমি যদি একবেলা রান্না না করি, আমার সামনে কেউ এক প্লেট ভাত দিয়ে বলে না, সারাদিন তুমি ভাত খাও নাই, নাও এক প্লেট ভাত নাও তুমি খাও। মাথার উপরে কেউ হাত দিয়ে বলে না, আহা রে চোখটা না শুকাই গেছে গা, তুমি না শুকাই গেছো গা, কি খাবা মা, আর কি খাইতে ইচ্ছা করে আমাকে বলো, আমি তোমাকে আইনা দেবো। যাই হোক, প্রত্যেকটা নারী পুরুষদেরকে বলতেছি, একান্ত যদি আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, দয়া করে সন্তান নিয়ে কাড়াকাড়ি করবেন না। সন্তানের জন্য এমন একটি ব্যবস্থা করেন, সন্তান চাইলেই যেন মার কাছে থাকতে পারে, সন্তান চাইলেই যেন বাবার কাছে থাকতে পারে। একে তো আপনারা একসাথেই থাকেন না, এটা যে একটা সন্তানের যে কতটা কষ্ট, সে তার বাবা মাকে একসাথে পায় না, এটা যে কতটা কষ্ট, এটা বলে বোঝানোর মতো না। আরেকদিকে মায়ে বলে তোর বাবার কাছে যাবি না, বাপে বলে তোর মার কাছে যাবি না। দয়া করে এই কাজগুলো করবেন না, আমি যতদিন বেঁচে আছি, আমি অতদিন এই সব বিষয় নিয়ে আমি কথা বলবো। দয়া করে কেউ ডিভোর্স দিবেন না, দয়া করে কেউ পরকীয়া করবেন না, দয়া করে কোনো সন্তানের জীবন কেউ ধ্বংস করবেন না। আর যদি করেন, বরাবর একটা কথাই বলি, সন্তানের হক যদি নষ্ট করেন, অকারণে সন্তানকে কষ্ট দেন, তার কোনো খোঁজ খবর নেন না, তাকে অবহেলা করেন, তাকে ছুঁড়ে ফেলে দেন, বিশ্বাস করেন আপনার কখনোই ভালো হবে না। বৃদ্ধ বয়সে ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা 100%।